বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব। All protocol observed. May I first of all express my enormous gratitude for the wonderful hospitality. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার পতনের পর থেকে বিগত 8 মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বারবার চাপ প্রয়োগ করে আসছে নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত কেন নির্বাচন দ্রুত দিচ্ছেন না বা এই লেন্দি প্রসেসে কেন যাচ্ছেন? এখানে আন্তর্জাতিক কি কোনো হাত আছে? মূলত কি জাতিসংঘের অধীনেই কি বাংলাদেশের আগামী নির্বাচনটা পরিচালিত হতে যাচ্ছে? কেননা জাতিসংঘের মহাসচিবের এই সফরের ভেতরে ডক্টর ইউনূসের সাথে শ্রদ্ধকর বৈঠকে কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ডক্টর ইউনূস। কি হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন, বিস্তারিত জানবো রিপোর্টে। দর্শক, স্ক্রিনে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব। সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় দেশের জন্য ততই মঙ্গল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একথা জানিয়েছে বিএনপি। আর জামাত চায় সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য। সংস্কার টেকসই করতে গণপরিষদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘের সফররত মহাসচিবের সঙ্গে বৈঠকে এসব কথা জানায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অংশ নেয় সংস্কার কমিশনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী বাংলাদেশের চলমান পরিস্থিতি, সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মত তুলে ধরেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার হতে হবে নির্বাচন কেন্দ্রিক। এর মাধ্যমে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সংসদের মাধ্যমে পরবর্তী সংস্কারের কথা তুলে ধরা হয়েছে বৈঠকে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। জামায়াত, নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের বিষয় তুলে ধরেছে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে। এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য, সমঝোতা, এর মধ্য দিয়ে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ঐক্যমত্যের ভিত্তিতেই তা হবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে একথা জানান রাজনৈতিক নেতারা। বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, সেটা কালকে জানতাম এবং সেটা বলা হচ্ছিল যে বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন বেলা 1টায়, এরকম একটা খবর। এবং সেখানে ধারণা করা হয় যে বিএনপি নেতারা মানে সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলবেন এবং জাতিসংঘের মহাসচিবকে বলবেন, গুরুত্ব বোঝাবেন যে নির্বাচন কেন দরকার। তো এখন দেখা যাচ্ছে যে সেখানে না, মানে বিএনপির সাথে জাতিসংঘের মহাসচিবের একান্ত বৈঠক বিষয়টা তেমন হয়নি, সেটা একটা গোল টেবিল বৈঠক হয়েছে। সেই গোল টেবিল বৈঠকে 7টা রাজনৈতিক দল ছিল, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের 2 উপদেষ্টাদেরকে নিয়ে এই গোল টেবিল বৈঠক হয়। এই গোল টেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে যদি প্রথম 3টা ধরি, তাহলে বিএনপি ছিল জামাত এবং জাতীয় নাগরিক পার্টি। এখন 3 দলই কিন্তু খুব আলাদা আলাদা রকম এক বক্তব্য দিয়েছে, ঠিক ঐক্যবদ্ধ হয়ে, মানে মূল এজেন্ডা যে দ্রুত নির্বাচন দিতে হবে বা হওয়া উচিত,
এই প্রশ্নে কিন্তু কথা বলেনি। বিএনপি যেভাবে বলেছে বাকিরা কিন্তু বলেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভবত বিএনপি নেতারও একটু অবাক হয়েছে যে এই ধরনের যে একটা বৈঠক হবে, যে 7টা রাজনৈতিক দল, ঐকমত্য কমিশন এবং সরকারের 2 উপদেষ্টাকে নিয়ে গোলটেবিল বৈঠক, এইটা সম্ভবত বিএনপির জানা ছিল না বা তারা বুঝে উঠতে পারেনি। এখানে বিচার, সংস্কার, গণতন্ত্র, নির্বাচন এবং পারস্পরিক আস্থা তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। তা বিচার, গণতন্ত্র, নির্বাচন এবং আস্থা তৈরিতে এটা কেন গুতারেসকে আহ্বান জানাইতে হবে? এটা তো রাজনৈতিক দলগুলোই মনে করে এবং জাতীয় ঐকমত্য কমিশন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে তো কেউ নাকচ করেনি। বরং সবাই মিলে কিভাবে গুরুত্বপূর্ণ সংস্কার শেষে, জরুরি সংস্কার শেষে একটা ঘোষণাপত্র তৈরি করা আর হচ্ছে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা, এই তো চাওয়া। তো এখানে জাতিসংঘের মহাসচিবকে আহ্বান কেন জানাতে হচ্ছে এটাও আমি ঠিক বুঝি নাই। আবার দেখেন, বলছেন যে জাতিসংঘ ঢাকা অফিসের আয়োজনে, জাতিসংঘের ঢাকা অফিস এই আয়োজনটা করছে ইন্টারকন্টিনেন্টালে। এখানে ঢাকা অফিসের আয়োজনে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ও অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের বৈঠক হলো, আগামী বাংলাদেশটা জাতিসংঘের কোন সহায়তার দিকে নিয়ে তারা এই দেশকে স্থিতিশীল করতে যাচ্ছে, বিস্তারিত আরো আপডেট রিপোর্টে। আসসালামু আলাইকুম। বিশ্ব মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন, ইফতারের দৃশ্য আমরা দেখেছি। তবে এই সকল কিছুর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন। আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি, বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না, কতদিন হবে, এই সংস্কার আদৌ দরকার কিনা, নানান বক্তব্য, মত দ্বিমত, পার্থক্য কিন্তু আমরা দেখছি। এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে। তবে আন্তর্জাতিক মহল কি বলছেন? যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব, সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস, তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ, যদি উল্টা সাপোর্ট আসতো সেটা আবার নেগেটিভও হইতো। চলুন দেখি। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখন এই কথাটার মিনিংস কি? ধরুন, সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয়, ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করে, তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইউনূস পাবেন, অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে। জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করেছেন, সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা, তার অবস্থান এবং কি টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন। মহাসচিব বলছেন যে, আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই। আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি। তার মানে মহাসচিব কেন আসছে? ডক্টর ইউনূসকে সমর্থন দিতে। আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি, যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান। তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে। আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে, তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে। এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে, এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল, এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন, অল্প সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে, এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত, কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম 2026-এর জুন, আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার 2026-এর জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন।
তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে, 10টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, 6টি কমিশন সুপারিশ দিচ্ছে, নানান বক্তব্য। তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুইটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন, সংক্ষিপ্ত, বৃহৎ। আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে। ডক্টর ইউনূস এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন। ধরেন এই সংস্কারটা হইল না, পরে দেখা গেল সিস্টেম হইল না, বাংলাদেশ ঠিকমতো চললো না, তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো, বিএনপি তো মানে নাই, নির্বাচনের লেগে তারা হুরা দিছে, রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি। যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।